স্যানিকিউলা আমাদের পলিক্রেস্ট এন্টিটিতে পলিক্রেস্ট রেমেডির আমাদের যতগুলা পলিক্রেস্ট রেমেডি আছে মানে টপ 10 পলিক্রেস্ট রেমেডির একটা। আমাদের যত বড় বড় পলিক্রেস্ট রেমেডি আছে, হ্যাঁ, যত বড় বড় পলিক্রেস্ট রেমেডি, সিপিয়া, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম, পালসেটিলা, হিপার সালফার ক্যালকেরিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনিকাম, গ্রাফাইটিস, অ্যালুমিনা, ক্যালকেরিয়া ফসফোরিকাম, নেট্রাম মিউরিটিকাম, সাইলেশিয়া, ক্যালকেরিয়া কার্ব, টিউবারকুলিনাম, মেজোরিয়াম, ঠিক আছে, ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম, ম্যাঙ্গানাম কার্বনিকাম, কুপ্রাম অ্যাসিটিকাম, কুপ্রাম কার্বনিকাম। বিগেস্ট পলিক্রেস্ট রেমেডির প্রত্যেকটা বিগেস্ট পলিক্রেস্ট রেমেডির অলমোস্ট 30টা তো হবেই, 30টা বিগেস্ট পলিক্রেস্ট রেমেডির ছাপ আছে স্যানিকিউলায় কমপক্ষে। এবং এই কারণে আমাদের এই স্যানিকিউলা এটা বের করা এক্সট্রিমলি হার্ড, এবং এই কারণে আমাদেরকে একদম স্পেসিফিক সিমটম, স্পেসিফিক অবজারভেশন এবং স্পেসিফিক ব্যাপারগুলাতে ধৈর্য ধৈর্য যাইতে হবে। কারণ আপনি দেখবেন যে আপনার রুগী সালফারে আছে, সালফারের মতো পা গরম হয়ে যাচ্ছে, বোরাক্সের মতো মুখের মধ্যে ঘা, মেজোরিয়ামের মতো তার স্কাল্পের মধ্যে ঝামেলা, ঠিক আছে, ক্যামোমিলার মতো রাগ, লাইকোপোডিয়ামের মতো গ্যাস্ট্রিক সিমটম, বেলেডোনার মতো রাগ, আর্সেনিকের মতো ম্যানিফেস্টেশন, এগুলা কিন্তু আপনি দেখবেন। সবসময় মাথায় রাখবেন স্যানিকিউলা অ্যাকিউয়া টিউবারকুলার রেমেডি। ক্যালকেরিয়া কার্বনিকার রুগী পাচ্ছেন, ক্যালকেরিয়া কার্বনিকার ম্যানিফেস্টেশন পাচ্ছেন, কিন্তু ক্যালকেরিয়া ফসের সাথে মিলতেছে না, ফসফরাসের সাথে মিলতেছে না, মিলতেছে গিয়ে গ্রাফাইটিসের সাথে, কিন্তু রুগীটা টিউবারকুলার। এটা কিন্তু স্যানিকিউলার দিকে টাইনা নিবে, কারণ গ্রাফাইটিস ক্যালকেরিয়া কার্বনিকাম, গ্রাফাইটিস ক্যালকেরিয়া কার্বনিকাম কেউই কিন্তু টিউবারকুলার না। অথবা প্রচুর সিমটম পাচ্ছেন আর্সেনিকের আর পালসেটিলার একই সময়। স্যানিকিউলার রুগীতে আপনি কমপক্ষে 5টা পলিক্রেস্টের সিমটম পাবেন, কমপক্ষে 5টা পলিক্রেস্টের সিমটম পাবেন একসাথে। 3টা কিওয়ার্ড মনে রাখবেন। রুগী ক্যামোমিলা, সিনা, এগুলাকে 500 তলা করে বিল্ডিং বানাইলে যেই রকম সেন্সিটিভ হয়, ঠিক আছে, রুগী ক্যামোমিলা সিনের থেকে 500 গুণ বেশি সেন্সিটিভ এবং ইন্টেন্সলি সেন্সিটিভ। ইন্টেন্স মানে কি, মানে ভয়াবহ ভাবে সেন্সিটিভ। রুগী ক্যামোমিলা, সিনা এই সমস্তর মতো ভয়াবহ রকম ভাবে সেন্সিটিভ। এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। ক্যামোমিলা, সিনা এগুলার থেকে অনেক বেশি সেন্সিটিভ, এবং রুগী পালসেটিলার মতো চেঞ্জেবল। রুগী ক্যামোমিলা, সিনার মতো সেন্সিটিভ এবং পালসেটিলার মতো চেঞ্জেবল। এই 3টা কথা আপনারা সব সময়, আপনারা যখন স্যানিকিউলা সিলেক্ট করতে যাবেন, এগুলা কিন্তু রেপার্টরিতে ওইভাবে পাবেন না। হ্যাঁ, এগুলা রেপার্টরিতে পাবেন না, কারণ রেপার্টরিতে পাবেন না, ম্যাটেরিয়ালিটিকেও পাবেন না, ঠিক আছে। রুগী ক্যামোমিলা, সিনা এগুলার থেকে বেশি সেন্সিটিভ, এবং রুগী অসম্ভব রকম পালসেটিলার মতো চেঞ্জেবল। একদম সোজা কথা। আজকে মেনসেস একরকম হয়েছে, কালকে আরেক রকম হবে। আজকে বুকের ব্যথা এখানে হয়েছে, কালকে ওই জায়গায় হবে। আজকে মাথা ব্যথা এখানে হয়েছে, আজকে পায়খানা বেশ মানে এক ধরনের হয়েছে, কালকে পায়খানা আরেক ধরনের হবে। আজকে হাতের ব্যথা এখানে হয়েছে, কালকে ওইখানে হবে। এই ধরনের পালসেটিলার মতো চেঞ্জেবল। স্যানিকিউলার সাথে পালসেটিলা, ক্যালকেরিয়া ফস, টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া কার্ব, এই 4টা রেমেডি, সিপিয়া, এই কয়েকটা রেমেডি, মেডোরিনাম, ঠিক আছে, টিউবারকুলিনাম, এগুলা কিন্তু একদম স্যানিকিউলার মধ্যে আইসা বৈশা আছে, এবং এক্সট্রিমলি এক্সট্রিমলি হার্ড রেমেডি। এই কারণে আমি একদম 3টা কিওয়ার্ড দিয়ে আমি ক্লাস শুরু করতেছি। প্রথম কথা কি, সিনা ক্যামোমিলার চেয়ে বেশি সেন্সিটিভ, পালসেটিলার চেয়ে বেশি চেঞ্জেবল। এই কথাটা কখনো ভুলবেন না। এইবার আসেন সেন্সিটিভিটি গুলা কোথায় আছে। সেন্সিটিভিটি গুলা প্রথম হচ্ছে কোল্ড সেন্সিটিভ। রোগী অসম্ভব রকম কোল্ড সেন্সিটিভ, ঠিক আছে। বেলেডোনার মতো ড্রাফটের সেন্সিটিভ, বেলেডোনার অ্যাকোনাইট বেলেডোনার মতো উইন্ডে সেন্সিটিভ, কোল্ড এয়ার সেন্সিটিভ, ঠিক আছে। এবং রুগী যতটুকু না কোল্ড সেন্সিটিভ, তার সমান পরিমাণ হট সেন্সিটিভ, ঠিক আছে। হ্যাঁ, পায়ের মধ্যে কোনো ধরনের গরম সহ্য করতে পারে না, এবং রুগী রোদ্রে বেরোতে পারে না, রোদ্রে বেরোতে পারে না, গরমে বেরোতে পারে না, ঠিক আছে। পায়ের মধ্যে কোনো ধরনের হিট সহ্য করতে পারে না, এবং রোগী রোদ্রে বেরোতে পারে না, গরমে বেরোতে পারে না। ইমোশনাল ওভার সেন্সিটিভিটিও আছে।
ক্যালকেরিয়ার মতো ছোট ছোট ব্যাপারে সেন্সিটিভ, ঠিক আছে, এবং চেতা যায়। ইরিটেবিলিটি খারাপ হয় কখন? যখন আর্নিকার মতো তার কাছে কেউ আসে, ঠিক আছে, যখন নেট্রাম মিউরিটিকাম অ্যাভারশন টু টাচ, নেট্রাম মিউরিটিকাম অ্যাভারশন টু টাচ, এখানে দেখেন বিং টাচড, ঠিক আছে, হ্যাঁ, ক্যালকেরিয়ার মতন ইভেন মানে বিং লুকড অ্যাট, ক্যালকেরিয়ার রুগীর দিকে কেউ তাকাইলে ক্যালকেরিয়ার রুগী এলোমেলো হয়ে যায়, ঠিক আছে, বিং লুকড অ্যাট। হ্যাঁ, তাহলে কি কি পাইলাম আমরা? ইরিটেবিলিটি কখন বাড়ে? যখন তার দিকে কেউ আসে, যখন তাকে কেউ টাচ করে, এবং যখন তার দিকে কেউ তাকায়। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এগুলা কিন্তু, মানে রেপার্টরি কইরা বাইর কইরা আনা, এগুলা মানে জান বাইরে যাবো, জিব্বা বাইরে যাবো, এগুলা কিন্তু মনে রাখবেন, এগুলা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। স্যানিকিউলার সেকেন্ড যেই প্যারামিটার নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে স্যানিকিউলার ডিসচার্জ। ডিসচার্জ নিয়ে আমরা কথা বলবো। সব সময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে যে কোনো ডিসচার্জের মধ্যে তিনটা জিনিস খুঁজতে হয়। কেমন? যে কোনো হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা যখন পড়বেন, যে কোনো ডিসচার্জের মধ্যে তিনটা জিনিস খুঁজবেন। একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে টেক্সচার, একটা হচ্ছে ওডর। কোয়ান্টিটি মানে কি পরিমাণ হইলো, টেক্সচার মানে হচ্ছে কি ধরনের, আর গন্ধ কিরকম। কোয়ান্টিটি প্রচুর পরিমাণ কোয়ান্টিটি হবে, একদম প্রচুর পরিমাণ, মিলেফোলিয়ামের মতো, হ্যাঁ, ভাইবারনাম অপিউলাসের মতো, মহিলাদের সেভাইনার মতো কিছুটা, ক্যালিফেরোসায়ানাটামের মতো প্রচুর পরিমাণ কোয়ান্টিটি, ভেরি ইন্টেন্স কোয়ান্টিটি হবে, ঠিক আছে। টেক্সচার হবে কি স্টিকি, ক্যালিবাইক্রোমিকাম এক্সকোরিয়েটিং, হ্যাঁ, যেখানে লাগবে ওইখানে একদম মানে ওই জায়গার চামড়ার এপিডার্মিসটা নষ্ট হয়ে যাবে, এক্সকোরিয়েট করবে, হেজে যাবে। আমরা বাংলা ম্যাটেরিয়াল লেখা আছে হেজে যাওয়া, ঠিক আছে, এক্সকোরিয়েটিং। কার মতো এটা, কার মতো এক্সকোরিয়েট করে, কার মতো? রেমেডিটার নামটা আমি ভুলে গেছি। সবচেয়ে বেশি এক্সকোরিয়েট করে হচ্ছে আরে পরশুদিনও একজনকে দিলাম, আচ্ছা এটা মনে আসবে। এক্সকোরিয়েট করে হচ্ছে ওই ওই রেমেডিটার মতো, এক্সকোরিয়েটিং মানে যেখানে লাগবে সেখানে হেজে যাবে। আর গন্ধ, এবার হচ্ছে গন্ধ। গন্ধতে সবসময় মনে রাখবেন যেটা, গন্ধতে সবচেয়ে বেশি পাবেন হচ্ছে চিজ, মানে চিজ পইচা গেলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ সবচেয়ে বেশি পাবেন। এরপরে গন্ধ পাবেন মেনসেসের, কফের, সবকিছুর। এরপরে গন্ধ পাবেন হচ্ছে ডিম পচা যাওয়ার গন্ধ পাবেন, এরপরে মাছ পচা যাওয়ার গন্ধ পাবেন। স্যানিকিউলাতে এই তিনটা, এই তিনটা যে গন্ধ আছে, এই তিনটা গন্ধ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেমন? এটা কিন্তু আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন। পার্সপিরেশন সবচেয়ে বেশি বাড়ে যখন তাকে টাচ করা হয় বা ব্রায়ানের মতো প্রেসার দেওয়া হয়, মানে গায়ের মধ্যে। হ্যাঁ, ঘাম যখন বেশি বাড়ে, ঘাম ওই সাইডে বাড়ে যেই সাইডে সে শোয়, ঠিক আছে, হ্যাঁ, পায়ের উপরে পা চলে আসলে, হাতের উপরে হাত চলে আসলে তার ঘাম বাড়ে, ঠিক আছে, বা দুইটা হাত একসাথে ধরে রাখছে এই সময় তার ঘাম বাড়ে। খুবই পিকুলিয়ার রেমেডি, মানে মানে ম্যাটেরিয়া মেডিকা ওয়াইজ এই রেমেডি না জানলে আপনার আমার পক্ষে কোনোদিন বাইর করা সম্ভব না যে এটা স্যানিকিউলার রোগী, এটা অসম্ভব, ঠিক আছে। এই কারণে এইভাবে আমি সবকিছু আলাদা আলাদা করে দিছি। ওকে, এরপরে হচ্ছে আহ আমাদের এইবার হচ্ছে পার্সপিরেশনের কারণে তার অন্য কি ঘটনা হয়, ট্রান্সফরমেশন গুলা কোন দিকে হয়। কথা মনে রাখবেন যে ঘামে, এত পরিমাণ ঘামে, মাক্সওয়েলের মতো এত পরিমাণ ঘামে, ঠিক আছে, কি হয়, তার মোজা শক্ত হয়ে যায়। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা যদি কোনো রুগীতে পান আপনি যে ঘামের ঠেলায় মোজা শক্ত হয়ে গেছে, অলওয়েজ থিঙ্ক অফ স্যানিকুলা। হ্যাঁ, অলওয়েজ থিঙ্ক অফ স্যানিকিউলা। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মোজা কি হয়, মোজা শক্ত হয়ে যায়। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, এইটা এগুলা খুব কম আছে, ম্যাটেরিয়া মেডিকা যতটুকু আছে আপনি পড়া বুঝবেন না, ঠিক আছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা পাইলে আপনি কনফার্ম এটা, এটা হচ্ছে স্যানিকিউলার স্পেসিফিক সিমটম। যে কি হয়, আপনি দেখবেন অনেক রুগী, অনেক লোক আছে, তাদের যে জুতার যে শুকতলা আছে, শুকতলা ঘামের ঠেলায় ক্ষয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, জুতার যে উপরে যে শুকতলাটা আছে, শুকতলাটা ঘামের ঠেলায় কি হয়, ক্ষয়ে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে স্যানিকিউলার স্পেসিফিক সিমটম, একদম স্পেসিফিক সিমটম। আরেকটা জিনিস হচ্ছে ভয়ঙ্কর রকমের গন্ধ হয়। পচা মাছের গন্ধ এই ক্ষেত্রে বেশি পাওয়া যায়, পচা মাছের গন্ধ এই ক্ষেত্রে বেশি পাওয়া যায়, ঠিক আছে। স্কিনের ক্যারেক্টারিস্টিক সিপিআর মতো স্কিন ক্র্যাক করে, সিপিআর মতো কি হয়, স্কিন ক্র্যাক করে, ঠিক আছে। সিপিআর মতো স্কিন ক্র্যাক করে, ব্যাসিলিনামের মতন, আর্সেনিকামের মতন স্কিনের মধ্যে ফিশার হয়, আর্সেনিক আয়োড,
ঠিক আছে, স্কিনের মধ্যে ফিশার হয়, নাইট্রিক অ্যাসিড স্কিনের মধ্যে ফিশার হয়, হ্যাঁ, এবং মেজোরিয়ামের মতো এর ডিসচার্জ কিরকম, স্টিকি। মেজোরিয়ামের মতো এর ডিসচার্জ হচ্ছে স্টিকি। তাহলে দাঁড়াইলো কি, দাঁড়াইলো হচ্ছে এখানে স্কিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড, মানে আপনি তো বললাম যে স্যানিকিউলা যখন আপনি দেখবেন তখন আপনার 5-7টা পলিক্রেস্টের সিমটম, 5 থেকে 7টা পলিক্রেস্টের সিমটম আপনি রোগীটার মধ্যে পাবেন এবং আপনি পাগল হয়ে যাবেন। সবচেয়ে বেশি পাবেন আপনি টিউবারকুলিনামের সিমটম, সবচেয়ে বেশি পাবেন ক্যালকেরিয়া ফসের সিমটম। মাউথের ফিচারের মধ্যে পাবেন নাইট্রিক অ্যাসিড এবং বোরাক্সের ফিচার। এবং বোরাক্সের মতো এই যে উপর থেকে পইরা যাওয়ার ভয়, কেমন, এটা মাথায় রাখবেন, এটা স্লাইডে লেখা নাই। বোরাক্সের মতো উপর থেকে পইরা যাওয়ার ভয় ফেনিকিউলাতে এক্সট্রিমলি প্রমিনেন্ট, এক্সট্রিমলি প্রমিনেন্ট। বোরাক্সের মতো পইরা যাওয়ার ভয় এবং বোরাক্সের মতো মাউথ আলসার, একদম এক্সাক্ট বোরাক্সের মতো মাউথ আলসার ফেনিকিউলাতে এক্সট্রিমলি 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 প্রমিনেন্ট। ঠিক আছে, আলসার সাধারণত নাইট্রিক অ্যাসিড ক্যালিবাইক্রোমিকামের আলসারের মতো, আর্সেনিকের আলসারের মতো প্রমিনেন্ট। ঠিক আছে, তো এই কারণে বলছি যে এক্সট্রিমলি কনফিউজিং রেমেডি। হ্যাঁ, এখন আসেন আমরা একটু সেনিকিউলার চেঞ্জিবিলিটি নিয়ে কথা বলি। ঠিক আছে, হ্যাঁ, প্রথম হচ্ছে সেনিকিউলার মধ্যে কি আছে, সেনিকিউলার মধ্যে ক্যালকেরিয়া আছে, খেয়াল করেন। সেনিকিউলার মধ্যে গ্রাফাইটিস আছে, সেনিকিউলার মধ্যে টিউবারকুলিনাম আছে, সেনিকিউলার মধ্যে ক্যালকেরিয়া, এটা তো একটা ঝর্ণার পানি, টিউবারকুলিনাম আছে। সেনিকিউলার মধ্যে 30 থেকে 32টা, মানে হোমিওপ্যাথিতে সরিনাম হচ্ছে 47টা পলিক্রেস্ট কভার করে, আর সরিনামের পরে সবচেয়ে বেশি পলিক্রেস্ট কভার করে সেনিকিউলা। ঠিক আছে, 32টা বা 30টা বা 32টা পলিক্রেস্ট সে একা কভার করে প্রায় সব সিমটম। ওই পলিক্রেস্টের হলমার্ক যত সিমটম, কিনোট যত সিমটম আছে সব সে একা কভার করে। ঠিক আছে, তো এখানে আপনি চেঞ্জেবিলিটি পাবেন পালসেটিলার মতো। ঠিক আছে, একদম মুড ফ্ল্যাকচুয়েশন, ইমোশনাল স্টেটে ফ্ল্যাকচুয়েট করে, স্টুলও আপনি পালসেটিলার মতো পাবেন। ঠিক আছে, আর ইয়া পাবেন হচ্ছে, এটার নাম কি, পেইনের যে ইয়াটা, এটাও খানিকটা পালসেটিলা, খানিকটা আর্নিকা, খানিকটা ক্যামোমিলা, খানিকটা হ্যাঁ, পালসেটিলা, আর্নিকা, ক্যামোমিলা, এই ধরনের আপনি পেইন সেন্সেশন পাবেন। তো কনস্টিপেশনে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, কনস্টিপেশন হচ্ছে সাইলেশিয়ার মতো, ন্যাট্রাম মিউরিটিকাম, সাইলেশিয়া আর অ্যালুমিনারে যোগ করলে কনস্টিপেশনের যতগুলা আপনারা ফিচার পান। মানে মনে রাখবেন, ন্যাট্রাম মিউরিটিকামের হেরিং এর গাইডিং সিমটমে কি লেখা আছে, ন্যাট্রাম মিউরিটিকাম নিয়ে হেরিং এর গাইডিং সিমটমে লেখা আছে দ্য মোস্ট অবস্টিনেট কনস্টিপেশন, একদম সুপার গ্রেডে বোল্ড করে লেখা আছে, দ্য মোস্ট অবস্টিনেট কনস্টিপেশন। আমি 8 বছর আগে পড়ছিলাম, আমার এখনো মনে আছে। তো হেরিং এর গাইডিং সিমটমে এটা হচ্ছে ন্যাট্রাম মিউরিটিকাম, ন্যাট্রাম মিউরিটিকামের পরে হচ্ছে সাইলেশিয়া, তারপরে হচ্ছে অ্যালুমিনা। এটা তিনটা একই ধরনের রেমেডি, এক মানে এক অর্থে। তো এরপরে হচ্ছে আপনার স্যানিকিউলা অ্যাকিউয়া। ঠিক আছে, হ্যাঁ, এখন স্যানিকিউলা অ্যাকিউয়ার কনস্টিপেশনের মূল কথা কি, কনস্টিপেশনের মূল কথা হচ্ছে মূলত হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়ার পায়খানাটা কিরকম, এক পা বাড়ে দুই পা পিছায় এবং আঙুল দিয়ে ঠেলাতে টাইনা টাইনা বের করতে হয়। এক্স্যাক্টলি এটা হচ্ছে স্যানিকিউলা অ্যাকিউয়ার কনস্টিপেশন, মোস্ট অবস্টিনেট কনস্টিপেশন। ঠিক আছে, হ্যাঁ, স্যানিকিউলার আরেকটা জিনিস হচ্ছে যে স্যানিকিউলার যেই ভমিটিং করে এটা কিন্তু অনেকটা ইথিউজার মতো। ঠিক আছে, হ্যাঁ, ইথিউজার মতো, এটা একদম কার্ডের মতো বের হয়। বললাম না যে আপনি 5-7টা মানে ইয়ার রেমেডি পাবেন, 5-7টা কনস্টিটিউশনাল রেমেডি পাবেন, ওইটা হচ্ছে ইথিউজার মতো। ঠিক আছে, হার্ড বয়েলড এগের মতো, মানে ডিমের সাদা অংশটা যেভাবে বেরোয় এরকম ভাবে ওর ওই মানে বমিটিংটা হয়। এবং স্যানিকিউলা কিন্তু মিল্ক ইনটলারেন্ট, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সিমটম। মিল্ক ইনটলারেন্ট, ক্যালকেরিয়া কার্ব কনস্টিটিউশন এবং টিউবারকুলার বাচ্চা, এর উপরে আমার মিনিমাম 2টা কেস আছে, এই 3টা কিনোটের উপরে। ঠিক আছে, এটা হলুদ দিয়ে দিই না, এটা অন্য কালার দিই না, এটা তো ফুটতে আসে না, কত ঝামেলা যায়। ওকে, তো মিল্ক ইনটলারেন্ট, ও কিন্তু দুধ খাইয়া সহ্য করতে পারে না। ঠিক আছে, সো মিল্ক ইনটলারেন্ট, ভমিটিং হচ্ছে, ঠিক আছে, আর খাইলে হয় প্রবলেম বাড়ে নতুবা কমে, প্রবলেম এক জায়গায় থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। কেমন গেল এটা? আচ্ছা, তো স্যানিকিউলার দিস টাইমিং অফ দ্য সিমটম, এটা কি, এটা দিন যত বাড়তে থাকে, দিন যত আগাইতে থাকে, তার সিমটম তত খারাপ হইতে থাকে। সকালবেলা
তার কি হয়, সিমটম খারাপ হয়। মানে টিউবারকুলিনামের উল্টা, কিন্তু টিউবারকুলিনামে কিন্তু রাত্রে সিমটম খারাপ হয়, কারণ টিউবারকুলিনাম সিফিলিটিক মায়াজম প্রমিনেন্ট থাকে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাসিলিনাম সিফিলিটিক মায়াজম প্রমিনেন্ট থাকে। এই কারণে টিউবারকুলিনাম ব্যাসিলিনামে টিউবারকুলার মায়াজমের প্রবলেম রাত্রে বাড়ে। কিন্তু দেখেন প্রবলেম বাড়তেছে দিনে। খেয়াল করেন, এগুলা খেয়াল করার মতো জিনিস, ঠিক আছে। স্পেসিফিক টাইম সেন্সিটিভিটি হচ্ছে রাত্র 3:30, রাত্র 3:30, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আর টিউবারকুলিনামের মতো রাত্রে দিনে পারলেও টিউবারকুলিনাম না, এটা ব্যাসিলিনামের মধ্যে আছে, যে মর্নিং এ তার কি হবে, হাঁচি হবে আর চোখ দিয়া পানি পড়বে। বার্নেট লিখছিলেন যে যেই রুগীর সকালবেলা হাঁচি হবে এবং চোখ দিয়া পানি পড়বে, তুমি সেই কেস তুমি ব্যাসিলিনাম দিয়ে শুরু করবা কিনা 10 বার ভাবো, ঠিক আছে। তোমাকে ভাবতে হবে, কারণ সম্ভবত তাকে একটা না একটা পর্যায়ে আইসা ব্যাসিলিনাম তোমার দিতেই হবে, কেমন। তো অ্যাগ্রাভেশন অফ সিমটম অ্যাজ ডে অ্যাডভান্স, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এই সিমটম গুলা খুব হাই হয়ে যায় দুপুরবেলা, এবং ব্যাসিলিনামের মতো ঘুমের থেকে উঠার পরে ঠেলা হাঁচি দেয়। এরপরে হচ্ছে রাত্রেবেলা 3:30টার সময় বাড়ে, একদম স্পেসিফিক টাইম যেটা, ঠিক আছে। প্যানিকিউলার রোগী যখন টায়ার্ড থাকে তখন তার সিমটম আরো বেশি অ্যাগ্রাভেট করে, ঠিক আছে। এবং এরা ক্যালকেরিয়া কার্ভের মতো, মানে যেই সমস্ত সিপিআর মতো যেই সমস্ত রোগীর মধ্যে ঠাস করে টায়ার্ড হয়ে যায়, কে ঠাস করে টায়ার্ড হয়ে যায়, যার হরমোনাল ইমব্যালেন্স আছে, সেটা পুরুষ হোক মেয়ে হোক। ডায়াবেটিসের রোগীর তো হরমোনাল ইমব্যালেন্সই থাকে, তাই না। ক্যালকেরিয়ার রোগীর হরমোনাল ইমব্যালেন্স থাকে, ওই গ্রাফাইটিসের রোগীর হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেপিয়ার রোগীর হরমোনাল ইমব্যালেন্স থাকে। ঠাস করে টায়ার্ড হয়ে যায় যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, অল্প কাজে টায়ার্ড হয়ে যায় যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, একদম সহজ কথা। অথবা তার হার্টের ভিতরে ব্লক আছে, ওগুলা আলাদা, ওগুলা ভিন্ন হিসাব, সরি। তো ঠাস করে টায়ার্ড হয়ে যায় এবং খুব ইজিলি টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে। এটা খুব এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কথা। আমরা স্যানিকিউলাতে একটা আইলমেন্টস ফর্ম পাই। এই আইলমেন্টস ফর্মটা হচ্ছে যখন তাকে কেউ অপমান করে, অথবা জীবনে যখন ক্যালকেরিয়ার রোগী রেপড হয়েছে। রেপ কিন্তু সবসময় খালি শ্যাঙ্ক্রিসের রোগী হয় না, লেকেসিসের রোগী হয় না, কার্বো অ্যানিমেজ ল্যাক্কানাইনামের রোগী হয় না। ক্যালকেরিয়ার রোগীও রেপ হইতে পারে, টিউবারকুলিনামের রোগীও রেপ হইতে পারে, ক্যালকেরিয়া পসের রোগীও রেপ হইতে পারে। এখন যে রোগীটা কনস্টিটিউশনালি ক্যালকেরিয়া পসের রোগী, তারে তো আপনি ল্যাক্কানাইনাম দিলেন বা আপনি লাইসিন দিলেন বা এই ধরনের কিছু রেমেডি আছে যেগুলা, ওগুলা দিলেন, এগুলাতে তো ওটা তো কিছু হবে না, রেজাল্ট আসবে না তো, ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে আইলমেন্টস ফ্রম হিউমিলিয়েশন, ঠিক আছে। একটা হিউমিলিয়েশন মানে হচ্ছে সরাসরি অপমান করা, আর ডিগ্রেডেশন মানে হচ্ছে শারীরিক এবং মানসিক ভাবে অপমান করা, কেমন। হিউমিলিয়েশন মানে কি, সরাসরি অপমান করা। এই 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 ডিগ্রেডেশন শব্দটা, এই যে ডিগ্রেডেশন শব্দটা, আমি একটা ম্যারিটাল রেপের কেস পাইছিলাম, এন্ডোমেট্রিওসিস হয়েছিল, ম্যারিটাল রেপের কেস পাইছিলাম, অকল্পনীয় ভাবে এই মহিলাকে রেপ করা হতো। তো আমি এই ম্যারিটাল রেপের একটা কেস পাইছিলাম। এই ডিগ্রেডেশন কথাটার মানে হচ্ছে আসলে জোর কইরা কারোর সাথে এই ধরনের কোনো কিছু করা। এবং ওই কেসটা আমি ভুল করছিলাম, ভুল করার পরে আমি যখন বুঝতে পারি নাই আসলে স্যানিকিউলা হয়েছে কি, স্যানিকিউলা অসম্ভব টাফ রেমেডি, অসম্ভব টাফ রেমেডি। যদি আপনাদেরকে এইভাবে স্পেসিফিক্যালি না বলে দিতাম, যদি ক্লার্কের ডিকশনারি পড়াইতাম বা পাঠকের মেডিসিন ব্যাটেরিয়া মেডিকা পড়াইতাম, আপনারা বুঝতে পারতেন না। আপনারা এটা নিয়ে গিয়া ক্লার্কের সাথে বইসেন বা পাঠকের সাথে বইসেন, আপনারা বুঝবেন যে আমি কতটা স্পেসিফিক্যালি দেখাইছি। তো তখন ওই মহিলাকে আমি পরে স্যানিকিউলা দিছিলাম, এবং ওনাকে আমি, ওনার এন্ডোমেট্রিওসিসের মতো বিরাট প্রবলেম উড়ে গেছিল স্যানিকিউলা 1 এন্ড 2টা ডোজে, ঠিক আছে। এটা আমার মনে আছে, এটা আমার লাইফের খুব ইম্পর্টেন্ট একটা কেস, কারণ ওই মহিলার বাচ্চা হওয়া খুব জরুরি ছিল এবং সেটা পরে হয়েছিল। তো এটা হচ্ছে হিউমিলিয়েশন এবং ডিগ্রেডেশনের পরে। ডিগ্রেডেশন মানে হচ্ছে কাউরে শারীরিক এবং মানসিক ভাবে একই সময় অপদস্থ করা, মানে রেপ করা, মারা, লাথি দেওয়া, ঠিক আছে। অনেকে আছে না। আরেকটা কেস পাইছিলাম স্যানিকিউলাতে, যে হাজবেন্ডের যদি খাবার ভালো না লাগে, হাজবেন্ড করে কি, ওই প্লেট খাবার, ভাতের প্লেট ছুঁড়া মারে, ওইটাও আমি স্যানিকিউলাই দিছিলাম। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে ট্রমাটিক ইভেন্ট লাইক রেপ, কেমন। এই জিনিসগুলা একটু কষ্ট করে আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য এটা খুব সুবিধা হবে। প্রথম যেই ফিয়ার, এটা দেখেন, ফিয়ার অফ বিং ওয়াস্ট, এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের ফিয়ার। প্রথম যেই ফিয়ার, এটা হচ্ছে ফিয়ার অফ বিং ওয়াস্ট, এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের ফিয়ার। ক্যালকেরিয়া কার্ভের সাথে পার্থক্য কোথায় আসবে, ক্যালকেরিয়া কার্ভের ডিসচার্জ হচ্ছে কি,
ক্যালকেরিয়া টার্বেট ডিসচার্জ হচ্ছে টক টক, সবসময় মনে রাখবেন, এটাও রেপার্টরিতে পাইবেন না। সাওয়ার লেখা আছে, পাবেন না, বুঝবেন না, ঠিক আছে। মানে সাওয়ার লেখা আছে, ওরা কমপ্লিট লেখছে নেদারল্যান্ডের ইংরেজিতে আর সিনথেসিস লেখছে ইন্ডিয়ার ইংরেজিতে, ঠিক আছে। এই কারণে সিনথেসিসের মধ্যে অনেক ভুল আছে। লেখছে সিনথেসিস রুব্রিক বানাইছে, শুনবেন, পেইন পেইন হ্যান্ড বিহাইন্ড। হোয়াট ইজ বিহাইন্ড? সিনথেসিসের রুব্রিক বলতেছি আপনাদের, এটা হবে পেইন হ্যান্ড ডিস্টাল। আপনি অ্যানাটমিক্যাল ইন্ডেক্স ধরে রুব্রিক বানাবেন না, ও অ্যানাটমিক্যাল ইন্ডেক্স ধরে রুব্রিক বানায় নাই, বা ইন্ডিয়ানদের জন্য বানাইতে গেছে। তো যাই হোক, এটা ওদের প্রবলেম। তো ফিয়ার অফ বিং ওয়াস্ট, ঠিক আছে, এবং মেডোরিনামের মতো, পালসেটিলার মতো কনস্ট্যান্টলি লুকিং ব্যাকওয়ার্ড, ফিয়ারিং সামওয়ান ইজ বিহাইন্ড দেম, ঠিক আছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ডাউনওয়ার্ড মোশন, বোরাক্স, আমি আগেই বলছিলাম, বেবিস ক্রাইজ হোয়েন লেইড ডাউন, ডাউনওয়ার্ড মোশন। ফিয়ার অফ ইলেভেটেড ডিসেন্ডিং, লিফট নিচের দিকে নামলে, লিফট যখন নিচে নামে তখন স্যানিকিউলার রোগীর ভয়ঙ্কর ভয় লাগে, ঠিক আছে। ফিয়ার ইন্টেন্সিফাইজ ইন দ্য বেড, ঠিক আছে। ডিলিউশন রবার্স ইন দ্য রুম, ন্যাট্রাম কার্বনিকাম, ন্যাট্রাম মিউরিটিকাম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখেন ফিয়ারের মধ্যেও কিন্তু মাল্টিপল পলিক্রেস্টের ছায়া এখানে এখানে আছে। ওকে, এবার স্যানিকিউলার রুগী দেখতে কিরকম? স্যানিকিউলার রুগী দেখতে অ্যাব্রোটেনামের মতো বলছে, কিন্তু রুগী দেখতে কিরকম এরকম ভাবে ওই ওই ধরেন যে অনেকে বলবেন, আমি কারোর প্রতি অসম্মান করে বলতেছি না, কিন্তু এগুলা না, এগুলা মানে ইম্পর্টেন্ট অতটা না, ঠিক আছে। হ্যাঁ, রুগী দেখতে কিরকম, ক্যালির রুগী এইরকম, পালসেটিলার রুগী এরকম, এটা ইম্পর্টেন্ট না। কিন্তু স্যানিকিউলার অনেক রুগী, অলমোস্ট 30% রুগী অ্যাব্রোটেনামের মতো, এদের স্কিন শিভার্ড, স্কিন ইয়া। তো স্যানিকিউলার বাচ্চাদের একটা ইয়া হচ্ছে ক্যালকেরিয়ার মতো, স্যানিকিউলার বাচ্চাদের ডেভেলপমেন্ট ডিলে হয়, এবং ক্যালকেরিয়া ফসে যেরকম তার যে মাথার যে ফন্টানেল থাকে, এই ফন্টানেল যেরকম দেরিতে ক্লোজ হয়, স্যানিকিউলারটা আগে ক্লোজ হয়। অনেক সময় দেখা যায় মায়ের পেটের থেকে বের হওয়ার আগে তার ফন্টানেল ক্লোজ হয়ে যায়, এবং ফন্টানেল ক্লোজ হয়ে যাওয়া মানে জন্মের সময় ফন্টানেল ক্লোজ হয়ে যাওয়া, এটা কিন্তু স্যানিকিউলার অলমোস্ট স্পেসিফিক সিমটম, মনে রাখেন। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হচ্ছে ওই দেখতে অ্যাব্রোটেনামের মতো, ঠিক আছে, ইমাসিয়েটেড উইথ ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, এটা হচ্ছে অ্যাব্রোটেনামের ইয়া, ঠিক আছে। বেবিস মে লুক ওল্ডার দেন দেয়ার এজ, সিফিলিনাম আর্জেন্টাম গ্রুপ অ্যাব্রোটেনাম, ঠিক আছে। বেবিস লাইকোপোডিয়াম, বেবিস লুক ওল্ডার দেন দেয়ার গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাব্রোটেনামের মতো। হেয়ার ক্যারেক্টারিস্টিক্স, হেয়ার থাকবে সরিনামের মতো শুকনা, ঠিক আছে। হ্যাঁ, লাস্টারলেস, সরিনামের মতো, মানে চুলের মধ্যে কি থাকবে না, চুলের মধ্যে ওই যে মানে চুলের কোনো ইয়া থাকবে না, সিল্কি সিল্কি যে ভাবটা আছে, লাস্টারলেস মানে হচ্ছে সিল্কি সিল্কি ভাব থাকবে না, চুলের মধ্যে কোনো সিল্কি সিল্কি ভাব থাকবে না, কেমন, লাস্টারলেস।